2রা মার্চ শেখ হাসিনা সহ আসামি জাবেদ পাটোয়ারি, শহীদুল হক সহ বাকি আসামিদেরকে আদালতে উপস্থাপন পূর্বক এই মামলার পরবর্তী কার্যক্রম গ্রহণের জন্য আদালত নির্দেশ দিয়েছেন। এর বাইরে রাশেদ খান মেনন এবং কামরুল ইসলাম এই দুজনের বিরুদ্ধে যে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে সেটার ব্যাপারে শুনানি হয়ে তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে গ্রহণ করা হয়েছে। আগামী 2রা মার্চ তাদের বিরুদ্ধে অভিযোগের শুনানি অর্থাৎ চার্জ গঠনের শুনানি অনুষ্ঠিত হবে। গুমের মামলায় টিএফআইএ অর্থাৎ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের যে গোপন বন্দিশালা টিএফআই সেল, সেই টিএফআই সেলের যে মামলা, যেটা সাবেক বেশ কয়েকজন সেনা কর্মকর্তার বিরুদ্ধে এই মামলা চলমান আছে, সেই মামলাতে আজকে সাক্ষীর জেরার জন্য নির্ধারিত ছিল। সাক্ষী যিনি ব্যারিস্টার মীর আহমদ বিন কাশেম, তিনি সংসদ সদস্য নির্বাচিত হওয়ার কারণে সংসদ রিলেটেড বেশ কিছু কর্মকাণ্ডে তার উপস্থিতির প্রয়োজনে তিনি সংসদে ব্যস্ত আছেন। এই কারণে এই সাক্ষীটার তারিখ আমরা পিছিয়ে নিয়ে আগামী 25শে ফেব্রুয়ারি বুধবার তার বাকি জেরার জন্য আমরা নির্ধারণ করেছি। আজকে এর বাইরে রামপুরায় 18 এবং 19শে জুলাই 2024 সালে বিজিবি কর্তৃক সরাসরি গুলি চালিয়ে যে 28 জনকে হত্যা করা হয়েছিল, সেই মামলায় আসামি কর্নেল রেদওয়ানুল ইসলাম এবং রাফাত বিন আলম মুন, এই দুইজনের বিরুদ্ধে আজকে সাক্ষীর অসমাপ্ত জেরা চলমান আছে। সাক্ষী আজকে সাক্ষ্য দিচ্ছেন এবং এই হচ্ছে আজকের দিনের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মোটামুটি প্রসিডিংস। সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক মেসেজ না আসলেও অনানুষ্ঠানিকভাবে আমাদেরকে বলা হয়েছে আইন তার নিজস্ব গতিতে চলবে এবং বিশেষ করে আপনারা গতকালকে হয়তো দেখেছেন মাননীয় আইনমন্ত্রী তিনি বলেছেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে কার্যক্রম সেটা স্বাভাবিক গতিতেই চলমান থাকবে। সুতরাং আমরা আশা করছি দেশবাসীর মতো আমাদেরও তো প্রত্যাশা যে যেখানে বিচারের জায়গা বিচারের মতো চলমান থাকবে। সরকার আমাদেরকে সুনির্দিষ্টভাবে কিছু না বললেও আমাদেরকে ইঙ্গিত দিয়েছেন চলমান রাখার ব্যাপারে। যতক্ষণ পর্যন্ত আমরা দায়িত্বে আছি আমরা স্বাভাবিক গতিতেই সমস্ত কর্মকাণ্ড চলমান রাখব এবং এটাই ন্যায় বিচারের দাবি। আমরা এখানে থাকি কি না থাকি সেটা বড় কথা না, বিচার তো চলমান থাকবে অবশ্যই। সরকার সে ব্যাপারে পজিটিভ সিগন্যাল দিয়েছেন বলেই আমরা মনে করি।